হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমরা মোলস কনসেপ্ট, মোল সম্পর্কে কিছুটা ধারণা করতে পারবো। আজকে তোমরা এই ভিডিওটা ভালো করে দেখো, তাহলে তোমাদের মোল সম্পর্কে খুব ভালো একটা কনসেপ্ট আসবে এবং মোল সম্পর্কিত যে সমস্যাগুলো রয়েছে, গাণিতিক প্রবলেম, যে অঙ্কগুলো রয়েছে, সেগুলো আমরা আজকে করব। তো প্রথমেই বলা যায় যে এক মোল যাই বলি না কেন, যে কোনো কিছু এক মোল সংখ্যক সমান হচ্ছে একটা সংখ্যা, একটা মোল 0.6.022 ইন্টু 10⁻23। ঠিক আছে, এই সংখ্যাটা হচ্ছে এক মোল। যদি বলি এক মোল অক্সিজেন, তাহলে এতগুলো অক্সিজেন, এক মোল হাইড্রোজেন, এতগুলো হাইড্রোজেন। ঠিক আছে, আবার এক মোল যদি বলি আমরা এক মোল অক্সিজেন অণু, এক মোল অক্সিজেন অণু, তাহলে আমরা কি পাবো? এখানে সমান হয়ে যাবে আমাদের 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অক্সিজেন অণু। আবার আমরা এক মোলটাকে অন্যভাবে বলতে গেলে 1 গ্রাম অণু বলতে পারি। 1 গ্রাম অণু বা এক মোল একই সংখ্যা, বা 1 গ্রাম পরমাণু, সংখ্যাটা সেম। ঠিক আছে, তো এখানে আমরা প্রথমে কিছু জেনে নিই, কোনো আণবিক ভর বা পারমাণবিক ভর কোন মৌলের ক্ষেত্রে কতটা হয়। যেমন আমরা জানি যে এক মোল হাইড্রোজেন মানে এমনি যদি আমরা একটা হাইড্রোজেন পরমাণু কথা বলি, তখন আমরা বলতে পারি যে এটা হচ্ছে 1 গ্রাম হাইড্রোজেন এইচ পরমাণু। ঠিক আছে, এবার এটাকে যদি আমরা বলি যে এক মোল হাইড্রোজেন অণু, তাহলে অণু বলতে কি এখানে আমরা H2 লিখি, তাহলে এখানে হয়ে যাবে 1 ইন্টু 2, মানে হচ্ছে 2 গ্রাম এইচ পরমাণু, 2 গ্রাম এইচ পরমাণু। সেরকম এক মোল যদি অক্সিজেন হয়, অক্সিজেন পরমাণু ও পরমাণু, তাহলে আমরা এটাকে বলতে পারি 16 গ্রাম ও পরমাণু। ঠিক আছে, এবার যদি আমরা এটাকে বলি যে এক মোল O2 সমান সমান কিন্তু হয়ে যাবে এক্ষেত্রে 32 গ্রাম O2। ঠিক আছে, আবার আমরা জানি যে যে কোনো গ্যাসের এক মোল, যে কোনো গ্যাসের আয়তন, এক মোল যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। এটা কিসে? এসটিপিতে বলতে পারি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার। নেক্সট আমরা কিছু মৌলের পারমাণবিক ভর আমাদের মনে রাখতে হবে। যেমন কার্বনের পারমাণবিক ভর কত? আমাদের এটা মনে রাখতে হবে 12। ঠিক আছে, কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16। ঠিক আছে, নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 14। যখন এটাকে আমরা N2 হিসেবে লিখবো তখন এটা 28 হয়ে যাবে, আর O2 হিসেবে লিখবো তখন এটা 32 হয়ে যাবে। আবার হাইড্রোজেনের তো আমরা দেখলাম 1। তাছাড়া যদি আমরা কোনো একটা অণুর কথা বলি, যেমন H2O, এর ক্ষেত্রে আণবিক ভর হয়ে যাবে এটা। ঠিক আছে, তাহলে আণবিক ভর কীভাবে হয়? এটা H2, দুটো হাইড্রোজেন রয়েছে, তাহলে একটা হাইড্রোজেনের জন্য 1 আর একটা অক্সিজেনের জন্য 16, তাহলে এটা হয়ে যাবে 18।
যদি আমরা এটাকে নিই NH3, তাহলে এর আণবিক ভর কত হবে? নাইট্রোজেনের জন্য 14 আর হাইড্রোজেনের জন্য 3, তাহলে এটা হয়ে যাবে 17। এবার আমাদের মোল সংখ্যা যদি আমাদের বের করতে বলা হয়, তাহলে আমরা কিভাবে মোল সংখ্যা বের করব? তো মোল সংখ্যা বের করার নিয়ম হচ্ছে যে প্রদত্ত ভর বাই, যদি কোনো একটা পরমাণুর কথা বলা হয় তাহলে এখানে হবে পারমাণবিক ভর, বা অণুর কথা বলা হলে সেটা হবে আণবিক ভর বা আণবিক ভর। ঠিক আছে, যে কোনো একটা হবে অর দিয়ে, এটা অর। ঠিক আছে, প্রদত্ত ভর মানে যত গ্রামের কথা বলা হবে সেইটা, বা আণবিক ভর, এই পারমাণবিক ভর বা আণবিক ভর। তো চলো শুরু করা যাক কোশ্চেন, যে 2 গ্রাম অণু নাইট্রোজেন সমান কত গ্রাম N2। তাহলে এখানে আমরা বলতে পারি 1 মোল বলেছিলাম যে 14। ঠিক আছে, 2 গ্রাম অণু নাইট্রোজেন, তাহলে 1 মোল নাইট্রোজেন যদি বলা হয় তাহলে সেটা হবে 14 গ্রাম। তাহলে 2 গ্রাম অণু নাইট্রোজেন বলতে কত গ্রাম নাইট্রোজেন কি হচ্ছে, যে আমাদের 1 গ্রাম অণু নাইট্রোজেন। ঠিক আছে, অণু নাইট্রোজেন বলতে N2-র কথা বলা হয়েছে, তাহলে 1 গ্রাম অণু N2 মানে হচ্ছে আমাদের 28 গ্রাম, তাহলে 28কে গুণ করতে হবে আমাদের 2 দিয়ে, 56 গ্রাম N2। নেক্সট কোশ্চেন, 2 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে STP-তে 22.4 লিটার অক্সিজেনের ভর কত। ঠিক আছে, তাহলে আমরা জানি কি যে কোনো 1 গ্রাম অণু অক্সিজেনের, যে STP-তে 1 গ্রাম অণু অক্সিজেনের আয়তন হচ্ছে 22.4 লিটার, আর 1 গ্রাম অণু অক্সিজেনের ভর হচ্ছে 16 দুগুণা 32 গ্রাম। তাহলে এখানে আমরা পাবো অক্সিজেনের ভর কত পাবো অ্যান্সারে, 32 গ্রাম। ঠিক আছে, এখানে খুব ইজিলি তোমরা বুঝে যেতে পারবে যে 22.4 লিটার অক্সিজেনের ভর, কারণ এই জিনিসটা শুধুমাত্র গ্যাসীয় অণুর ক্ষেত্রেই প্রযোজ্য। যে কোনো গ্যাসীয় অণুর 1 গ্রাম অণু অক্সিজেনের আয়তন হয় 22.4 লিটার, তাহলে 1 গ্রাম অণু অক্সিজেনের ভর হচ্ছে 32 গ্রাম। নেক্সট কোশ্চেন, 18 গ্রাম জলে অণুর সংখ্যা কত? তাহলে 1 মোল জলে অণুর সংখ্যা হয় 6.02, আর এই 1 মোল মানে হচ্ছে 18 গ্রাম, কারণ জলের সংকেত হচ্ছে H2O, এটাকে আমরা 2 + 16 করে 18 বের করতে পারি। তাহলে 18 গ্রাম জলে অণুর সংখ্যা হয়ে যাবে 6.022 × 10⁻23। ঠিক আছে, 2 গ্রাম অণু জল সমান কত গ্রাম জল? তাহলে 2 গ্রাম অণু জল সমান 1 গ্রাম অণু জল মানে কত? 1 গ্রাম অণু জল মানে এক্ষুনি বললাম যে 2 + 16 সমান 18 গ্রাম জল। ঠিক আছে, তাহলে 2 হলে 18কে 2 দিয়ে গুণ করতে হবে, 18 দুগুণা 36 গ্রাম জল। নেক্সট কোশ্চেন, যে 2 মোল CO2 সমান কত গ্রাম CO2? তাহলে প্রথমে আমরা বের করি যে 1 মোল CO2 সমান হচ্ছে, কার্বনের জন্য আমরা 12 লিখতে পারি, আর অক্সিজেন দুটো আছে বলে 16কে 2 দিয়ে গুণ করতে হবে। 16 দুগুণা 32 আর 12তে 44 গ্রাম। তাহলে 2 মোল CO2 সমান আমাদের হয়ে যাবে 44 × 2 সমান 88 গ্রাম। 6 গ্রাম জল সমান কত গ্রাম জল, তাই তো? এই কত মোল জল হবে এটা, ঠিক আছে, কত মোল জল, 6 গ্রাম জল সমান কত মোল জল। তাহলে মোল সংখ্যা বের করার আমরা সূত্র লিখলাম যে প্রদত্ত ভর বাই, ঠিক আছে, মোল সমান হচ্ছে প্রদত্ত ভর কত 6 গ্রাম, আর আণবিক ভর হচ্ছে জলের 18 গ্রাম। তাহলে এটা কাটাকাটি করলে 3 6 18 1/3 সমান 1/3 মোল জল। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে 28 গ্রাম নাইট্রোজেন সমান কত গ্রাম পরমাণু নাইট্রোজেন? তাহলে অ্যান্সারে নাইট্রোজেনের গ্রাম পরমাণু
সংখ্যা সমান হচ্ছে প্রদত্ত কি বলেছিলাম, প্রদত্ত ভর বাই নাইট্রোজেনের কত গ্রাম পরমাণু নাইট্রোজেন। ঠিক আছে, তাহলে পারমাণবিক ভর লাগবে। তাহলে এখানে আমাদের পারমাণবিক ভর হচ্ছে 14, তাহলে 14 2, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 2। এসটিপিতে 2.24 লিটার CO2 এর ভর কত? তো আমরা কি জানি, যে আমরা যেটা জানি সেটা আগে লিখে নিই, যে এসটিপিতে 22.4 লিটার CO2 এর ভর হচ্ছে 44 গ্রাম। মানে CO2 কার্বনের জন্য 12, অক্সিজেনের জন্য 32 দিয়ে 44 গ্রাম। এরপরে এসটিপিতে আমাদের বের করতে হবে 2.24। প্রথমে আমরা 1-এর জন্য বের করে নিই। 1 লিটারের জন্য হয়ে যাবে 44 বাই 22.4, আর এখানে যদি আমরা 2.24 লিটারের জন্য বের করি তাহলে এটা এখানে গুণ হয়ে যাবে। তাহলে আমাদের কাটাকাটিটা হবে, এখান থেকে একটা 0 তুলে দিয়ে এখানে 100, আর এখানে একটা তুলে দিয়ে এটা 10, তাহলে 0 0 একটা কাটলো, এটা কেটে গেল, 10 থাকলো, মানে 4.4 গ্রাম। এই কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি এসটিপিতে বলা হয়েছে 7 গ্রাম নাইট্রোজেনের আয়তন কত। তাহলে আমরা এসটিপিতে নাইট্রোজেনের যে আয়তনটা জানি, আমাকে সেটা ভেবে নিতে হবে আগে যে সেটা কত গ্রাম নাইট্রোজেনের আয়তন। তো অ্যান্সারের ক্ষেত্রে আমরা জানি যে এসটিপিতে নাইট্রোজেন অণু গ্রাম আণবিক আয়তন হয়, তাহলে নাইট্রোজেন অণুর ভর হচ্ছে 28 গ্রাম। তাহলে 28 গ্রাম নাইট্রোজেনের আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে এসটিপিতে 1 গ্রাম নাইট্রোজেনের আয়তন হয়ে যাবে 22.4 বাই 28 গ্রাম, 28 লিটার। তাহলে আমাদের বের করতে হবে 7 গ্রামের জন্য, তবে 22.4 বাই 28 ইন্টু 7, 7 দিয়ে কাটাকাটি করলে 4 7 28, 4 5 25, 4 6 24, এত লিটার। এটা হয়ে যাচ্ছে আমাদের নির্ণেয় আয়তন। এই কোশ্চেনটা আমরা দেখে নিই যে 68 গ্রাম অ্যামোনিয়া কত গ্রাম অণু অ্যামোনিয়ার সমান। তাহলে আমরা প্রথমেই জানি যে NH3 এর গ্রাম অনুসংখ্যা কীভাবে বের করব। গ্রাম অনুসংখ্যা বের করার নিয়ম বলেছি যে প্রদত্ত ভর কতটা, 68 গ্রাম, তাহলে 68 বাই অ্যামোনিয়ার ক্ষেত্রে 14 নাইট্রোজেনের আর 3 হচ্ছে, তাহলে এটা হচ্ছে 17, বাই 17, 4 17 68, তাহলে গ্রাম অনুসংখ্যা হয়ে যাচ্ছে 4। তাহলে এখানে 4 গ্রাম অণু অ্যামোনিয়া রয়েছে, তাহলে 1 গ্রাম অণু, এতে বলেছে আবার এতে অ্যামোনিয়া অণুর সংখ্যা কত। তাহলে 1 গ্রাম অণু NH3 সমান 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অ্যামোনিয়ার অণু। ঠিক আছে, এত সংখ্যক NH3, তাহলে কত গ্রাম আছে আমাদের, 4 গ্রাম। তাহলে 4 ইন্টু 022 ইন্টু 10⁻23 সংখ্যক NH3 গুণ করলে হয়ে যাবে 4 দুগুণে 8, 0 4 6 24, 24 দশমিক এত ইন্টু 10⁻23 সংখ্যক অ্যামোনিয়া। নেক্সট কোশ্চেন, এসটিপিতে 16 গ্রাম অক্সিজেনের আয়তন কত? তো এসটিপিতে আমরা কি জানি, আমরা যেটা জানি সেটা আগে লিখে নেব, তার সাহায্যে আমরা ঐকিক নিয়মের সাহায্যে সলভ করতে পারবো। প্রথমে আমরা জানি যে এসটিপিতে অক্সিজেনের গ্রাম আণবিক ভর কত, 32। তাহলে 32 গ্রাম, এসটিপিতে 32 গ্রাম অক্সিজেনের আয়তন হয়ে যাচ্ছে, যেটা আমরা জানি যে 22.4 লিটার। তাহলে এসটিপিতে 1 গ্রাম অক্সিজেনের আয়তন কত হয়ে যাচ্ছে, 22.4 বাই 32 লিটার। এবার আমরা বের করব 16 গ্রাম অক্সিজেনের আয়তন হয়ে যাবে 22.4 বাই 32 ইন্টু 16, 16 দুগুণা 32 2, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 11.2 লিটার। কোশ্চেন হচ্ছে আমাদের যে 2 মোল
CaCl2 থেকে কত সংখ্যক Ca2+ আর Cl- আয়ন নির্গত হবে। তো প্রথমে আমাদের এই যে ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2কে ডিসোসিয়েট করে নিতে হবে, মানে এটা ভাঙলে হবে Ca2+ আর 2Cl-। তার মানে এই CaCl2 যখন 1 মোল থাকছে তখন এটা তৈরি হচ্ছে 1 মোল আর এটা হচ্ছে 2 মোল। ঠিক আছে, এই জন্য যদি মোল সংখ্যার কথা আমরা ভাবি, তো যখন এটা হয়ে যাবে 2 মোল তাহলে এটা দ্বিগুণ হয়ে গেছে, মানে এটাও 2 মোল, আবার এটা দ্বিগুণ করলে এটা 4 মোল হয়ে যাবে। তাহলে এখানে Ca2+ এর আয়নের সংখ্যা, Ca2+ আয়নের সংখ্যা কত হবে? তাহলে যখন 1 মোল Ca2+ হয় তখন সেটা হয়ে যায় 6.022 × 10⁻23। কিন্তু আমাদের এখানে 2 মোল পাচ্ছি Ca2+, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করতে হবে আমাদের। তাহলে 2 দিয়ে গুণ করলে পাবো 12,044 × 10⁻23। আর Cl- আয়ন সংখ্যা এটা কি হবে? 4 মোল রয়েছে, তাহলে 4 দিয়ে গুণ হয়ে যাবে 6.022 × 10⁻23। তাহলে এটা গুণ করতে হবে 4 দুগুণে 8, 0, 24 × 10⁻23। 175.5 গ্রাম NaCl এ Na+ ও Cl- আয়নের সংখ্যা কত? তাহলে এখানে এই এত গ্রাম যে NaCl সেখানে কত মোল রয়েছে, তাহলে আমরা বের করব প্রথমেই NaCl এর মোল সংখ্যা। তাহলে NaCl এর মোল সংখ্যা সমান কি? প্রদত্ত ভর বাই আণবিক ভর। তাহলে আণবিক ভর কত? N এর দেওয়া আছে, আমাদের বইয়ে দেওয়া আছে 23, আর Cl এর দেওয়া আছে 35.5, সমান 175.5 বাই এটা যোগ করে পাচ্ছি 5, কাটাকাটি করলে এটা আমাদের আসবে কত? আসছে এটা আমাদের 58.5 আসছে। তাহলে এই 58.5 এটা 3 দিয়ে কাটাকাটি করা যাবে, তাহলে আমাদের 3 মোল রয়েছে NaCl। তাহলে NaClকে যদি আমরা Na+ ও Cl- আয়ন তৈরি করি তাহলে 1 মোল থেকে এটা 1 মোল, এটা 1 মোল তৈরি হবে। যদি এটা 3 মোল থাকে তাহলে এটা 3, এটা 3, তাহলে এর আয়ন সংখ্যা হয়ে যাবে। ঠিক আছে, আমরা ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি 6.022 × 10⁻23। দুজনেরই সেম আয়ন হবে, তাহলে এই আয়ন সংখ্যাটা হয়ে যাচ্ছে এত 6603618 × 10⁻23। সোডিয়ামেরও আয়ন সংখ্যা হয়ে যাবে এটা, ক্লোরিনের আয়ন সংখ্যা হয়ে যাবে এটা। আমি আলাদা করে আর বের করছি না, একটা থেকেই দেখিয়ে দিলাম। এখানে বলা হয়েছে 2.8 গ্রাম ওজনের একটি আয়রন টুকরোতে কত সংখ্যক আয়রন পরমাণু আছে। তাহলে প্রথমে আমরা আয়রন পরমাণুর মোল সংখ্যা বের করে নিই। ঠিক আছে, এটা প্রদত্ত ভর দেওয়া আছে, আয়রনের মোল সংখ্যা সমান আমরা পাবো প্রদত্ত ভর 2.8, আর আয়রনের হচ্ছে তোমার আয়রনে যদি পারমাণবিক ভর বলা হয় তাহলে আর পারমাণবিক ভর হচ্ছে 56। তাহলে এটা পয়েন্ট উঠালে একটা 0, এটা 2 দিয়ে কাটাকাটি 1/2 মানে 0.5, তাহলে এটা আমাদের আসছে 1/20, বা এটাকে বলা যায় 0.05 মোল। অতএব কি বের করতে হবে আমাদের? কত সংখ্যক আয়রন পরমাণু আছে। অতএব আয়রন পরমাণু সংখ্যা, তাহলে 1 মোল হলে আমাদের কত হতো? 6.022 × 10⁻23। তাহলে এখানে আমাদের বের করতে হবে এই মোল, তাহলে এই মোল দিয়ে গুণ করে দিতে হবে 0.05 × এইটা, তাহলে এটা 5 ওঠালে 1-এর পরে 2 শূন্য আসছে। তাহলে 5 দিয়ে যদি আমরা এটা গুণ করে নিই
তাহলে কত পাচ্ছি এখানে 5 দুগুণে 10, 5 দুগুণে 10 আর 11, এখানে 11, 5 6 30। তাহলে এখানে আমাদের 10⁻23, এখানে যেহেতু দুটো জিরো রয়েছে আমাদের, তাই আমরা এখান থেকে কি করব, জিরো দুটোকে এখানে কমিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে 23 10⁻23 ছিল, এখানে দুটো জিরোর জন্য 10⁻2 আছে, তাহলে 2 বাদ দিয়ে দিলাম, তাহলে 21 থাকলো। তাহলে এটাকে যদি আমরা পয়েন্টটাকে এগিয়ে নিয়ে যেতে চাই, 3.011 করতে চাই, তাহলে এখানে কি হচ্ছে, যেহেতু আমরা পয়েন্ট এগিয়ে নিচ্ছি তাই একটা 10 আমরা গুণ পাবো এখানে, তাহলে এখানে পাওয়ারে একটা বেড়ে যাবে, 21 থেকে 22 হয়ে যাবে। নেক্সট অঙ্ক আমরা দেখতে পাচ্ছি 0.06 গ্রাম ভরের 1 ফোঁটা জলে উপস্থিত জলের অনুসংখ্যা কত হবে। তো প্রথমে আমরা কি বের করব, জলের মোল সংখ্যা। জলের মোল সংখ্যা পেলেই আমরা অনুসংখ্যাটা ইজিলি বের করতে পারবো। তাহলে মোল সংখ্যা, সব ক্ষেত্রে তোমরা দেখবে যে আগে মোল সংখ্যাটা বের করতে পারছো কিনা। তাহলে এখানে আমাদের প্রদত্ত ভর হয়ে যাচ্ছে 0.06 আর আণবিক ভর হচ্ছে 18। তাহলে এটা পয়েন্ট তুলে দিলে এখানে 100, 6 দিয়ে এটা কাটলাম 3, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 1/300, এটা হচ্ছে মোল। এবার যদি আমরা জলের অণুর সংখ্যা বের করি, তাহলে 1 মোল জলে অণুর সংখ্যা কত হয়, 6.022 ইন্টু 10⁻23। আর এখানে আমাদের বের করতে হবে 1/300, তাহলে এটা দিয়ে গুণ করে দিলেই হবে। তাহলে কি হচ্ছে এখানে, যে 3 দিয়ে এটাকে ভাগ করব, 3 দিয়ে ভাগ করলে কি আসছে, আর দুটো জিরোর জন্য দুটো পাওয়ার কমে যাবে, এখানে 21 করে দেব। তাহলে 3 দিয়ে ভাগ করলে 3 দুগুণা 6, 0 ভাগ যাচ্ছে না 2 নামিয়ে, তাহলে আবার একটা 0, 22, 3 7 21, 10 আসছে, 1 আসছে পরেরটা, তাহলে পরেরটা আমার দরকার নেই, এটা 21। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই সমস্ত মোল সম্পর্কিত যত রকমের অঙ্ক আছে, সাঁতরা বুক, যে আমাদের সাঁতরা বই রয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 9-এর, সেখান থেকে যতগুলো টাইপের অঙ্ক রয়েছে সমস্ত ধরনের অঙ্ক এখানে তোমাদের করে দেওয়া হয়েছে, সলভ করে দেওয়া হলো। তোমরা সেগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো, তাহলে তোমরা মোল ধারণা সম্পর্কে তোমাদের ক্লিয়ার একটা কনসেপ্ট চলে আসবে এবং মোল সম্পর্কিত যে কোনো অঙ্ক ইজিলি সলভ করতে পারবে।